আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে একদিনের ছোট্ট একটি ট্যুর নিয়ে। যারা একদিনের ট্যুর প্ল্যান করতে চাইছেন, তারা চাইলে আমাদের মতো ঘুরে আসতে পারেন ছোট্ট এই ট্রিপে। মূলত শুক্রবার হচ্ছে আমাদের সবার ছুটির দিন, আর এই দিনে ঘরে বসে থাকলে তো চলে না। তাই বন্ধুরা মিলে ঘর থেকে বেরিয়ে পড়ি কোনো একটি গন্তব্যে। ঠিক তেমনি আজকেও আমরা 4-5 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম রাউজান সহ এর আশেপাশের কিছু এলাকা এক্সপ্লোর করার জন্যে। যেহেতু আমাদের গ্রুপের প্রায় সকল সদস্যের বাইক আছে, তাই আমরা চাইলে যে কোনো সময় যেখানে খুশি সেখানে চলে যেতে পারি। আজকে আমাদের গন্তব্য কাউখালীর একটি পাহাড়ি ঝুমঘর কিংবা ঝুপড়ি করে নিরিবিলিতে একটু আড্ডা দেওয়া আর চা নাস্তা বিরিয়ানি এইসব খেতে যাওয়া। এই ঝুপড়িঘরের বিরিয়ানির ভিডিও থাকবে আমার ভিডিওর শেষে। আগে চলুন জেনে নিই এই জায়গাটিতে কিভাবে আসবেন। আমাদের গ্রাম গহিরা থেকে দুটি বাইক নিয়ে যাচ্ছি কাউখালী, আর কাউখালী যাওয়ার পথে রাউজানের এই সড়কটি সবাইকে মুগ্ধ করবে। কেননা এই সড়কটি অনেক বড় এবং সড়কের চারপাশে নানান প্রকার ফলজ গাছ, ফুলের গাছ, পরিষ্কার পরিচ্ছন্ন ও চারপাশে সবুজের সমারোহে ভরপুর। বাইক নিয়ে চলতে চলতে রাউজানের সীমানা পার হয়ে কিছুটা সামনে গেলে হাতের ডান সাইডে দেখবেন এই ঘরটি। আঁকাবাঁকা এই রাস্তাতে বাইকে করে ঘুরতে অনেক ভালো লাগবে। বিশেষ করে বাইকারদের জন্য এই রাস্তাতে বাইক রাইড করা অনেক আরামদায়ক ও আনন্দদায়ক হবে। তবে রাস্তা অনেক চওড়া হওয়ায় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা বেশি থাকে। তাই যারা বাইক নিয়ে আসবেন তাদের অবশ্যই সেফলি রাইড করার অনুরোধ থাকবে। জুমে বা ঝুপড়ি দোকানে যাওয়ার আগে আমরা একটি সুন্দর জায়গা ঘুরে আসব। মূলত আমরা পাহাড়ি এলাকায় আছি, আর পাহাড়ি এলাকায় মানেই হচ্ছে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও আঁকাবাঁকা সড়ক। এই জায়গাটি রানীরহাটের কিছুটা আগে, সম্ভবত ঠান্ডাছড়ি নামে পরিচিত। রাস্তার পাশেই হওয়াতে যে কারো চোখে পড়বে এই সুন্দর নিরিবিলি জায়গাটি। এখানে দাঁড়িয়ে প্রকৃতি এবং আশপাশের সৌন্দর্য উপভোগ করা যায় মন ভরে। দেখুন রাস্তাটি কত সুন্দর, মাশাআল্লাহ। এখন আমরা যাচ্ছি দোকানটিতে। রাঙ্গামাটি সড়ক হয়ে রাউজানের সীমানা পার হয়ে কিছুটা সামনে এলেই চোখে পড়বে এই ঝুপড়ি ঘরটি। আজকে আমাদের আড্ডা এবং খাওয়া দাওয়া হবে এখানেই। চলুন এখানের খাবার কেমন খেয়ে দেখি এবং আপনাদেরকে জানাবো খাবার খেতে কেমন স্বাদ। হয়তো অনেকে অবাক হচ্ছেন, চা কিংবা বিরিয়ানি খেতে এই ঝুপড়ি ঘরে যাওয়ার কি আছে। আসলে ঝুপড়ি ঘরে হয়তো অনেক ভালো মানের রেস্টুরেন্টের মতো সুস্বাদু বিরিয়ানি পাওয়া যায় না। তবে এই ঘরের নিরিবিলি পাহাড়ি পরিবেশ এবং পাহাড়ে নিজেদের চাষ করা জমির অথেন্টিক মশলায় রান্না করা খাবারের স্বাদ আমাদেরকে এই ঝুপড়ি ঘরে বারবার টেনে আনে। এই বিরিয়ানিটি দেখতে যতটা না সুন্দর,
স্বাদ কিন্তু তার দ্বিগুণ। তাদের সাথে কথা বলে জানতে পারি এই বিরিয়ানি এবং ঝাল নাস্তাগুলোতে ব্যবহার করা সব মশলা ও উপাদান তাদের জমে চাষ করা। এই খাবারগুলো তাই এত স্বাদ। আমরা বন্ধুরা প্রায় সময় নিরিবিলিতে সময় কাটাতে চাইলে এখানে চলে আসি। আপনারাও চাইলে একদিন এসে ঘুরে যেতে পারেন। আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।